कादेरी आसुताना सलामत रहे। कादेरी आसुताना सलामत रहे। कादेरी आसुताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां। पल रहे है जहां से ये दोनों जहां। हो सकी आसुताना सलामत रहे। हो सकी आसुताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। ये नकीर रहने वाले मुझे कब्र में। ये नकीर रहने वाले मुझे कब्र में। मुस्तफा का दीवाना सलामत रहे। बोलें ना सुभान अल्लाह। আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মুস্তাফা का दीवाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पर है साया फिगर। दर्दमंदों के सर पर है साया फिगर। आपका शामियाना सलामत रहे। आपका शामियाना सलामत रहे। कादरी आसुताना सलामत रहे। कादरी आसुताना सलामत रहे। इतिराते फातिमा पर उजागर निशा। इतिराते फातिमा पर उजागर निशा। सैयदा तोय्यबा ताहिरा जाहिदा आबिदा साबिरा। सैयदा का घराना सलामत रहे। सैयदा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आसुताना सलामत रहे। कादरी आसुताना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले अला। قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم سباب المؤمنين فسوق وقتاله كفر أو قال عليه السلام والسلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সমস্ত প্রশংসা শুধু তানারই জন্য যিনি মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান। আজ এই 7 নম্বর শেখপাড়া এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাপেরা, আমার ঘরের মায়েরা প্রত্যেকেই এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন। আর এই মাহফিলে আমাদের মতন গুনাহগার বান্দারা ছাটাই বাছাই করে আল্লাহ পাক চাইলে আমরা এখন কেউ চায়ের দোকানে থাকতাম, চাইলে আমরা এখন কেউ বাজারে থাকতাম। কষ্ট করা শরীর, আমরা অনেকে এতক্ষণ পর্যন্ত আরামের বিছানায়, যেখানে আমরা গেলে অর্থাৎ আমরা যে রাতের যে ঘুম আল্লাহ পাকের তরফ থেকে এত বড় একটা নিয়ামত। আল্লাহর হাবিব বলছেন মানুষ কষ্ট করার পরেও যদি আধা ঘন্টা যদি ঘুমানোর সুযোগ পায়, আমার আল্লাহ পাক তার শরীরটা আবার পুনরায় ফিট করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সেই কষ্ট ভরা শরীর নিয়ে রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে আল্লাহ পাক রহমতের সামিয়ানার নিচে আমাদের মতন গুনাহগার বান্দাদেরকে ঘাড় ধরে ধরে আল্লাহ পাক এই জায়গায় বসিয়েছে। এতে আমরা কি খুশি না খুশি? কি গো, খুশি তো? এই ঝুটা জবান, নাপাক জবান, এই জবান দিয়ে কত মানুষকে আমরা কষ্ট দেই, কত মানুষকে বড় ছোট কথা বলি। এই জবান দিয়ে আমরা কত বড় মানুষের অসম্মান করি, মা বাপকে কষ্ট দেই। এই নাপাক জবান দিয়ে একবার সেই নবীর প্রতি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যে নবীকে না বানালে আল্লাহ পাক কায়নাতকে বানাতেন না, 18,000 মখলুকাতকে বানাতেন না, চাঁদকে বানাতেন না, সূর্যকে বানাতেন না, এই জমিনকে আল্লাহ বানাতেন না। সব আমার নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। তাই সেই নবীর প্রতি একবার দরুদ পড়ি না? সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার ভাইরা, আজকে আপনাদের এখানে নতুন, যাই হোক আলহামদুলিল্লাহ, পরিবেশটা খুবই সুন্দর। এমন জান্নাতের বাগান রাসূলুল্লাহর জামানায় সাহাবীদের ঘরেও হতো। আল্লাহ রসুল ওয়াজ করতেন, সাহাবীরা এইভাবে মুখের দিকে তাকিয়ে থাকতেন। শুধু তাই নয়, একজন সাহাবী আরেকজন সাহাবী কিভাবে আল্লাহ নবীর সামনে গিয়ে বসবে, পেছন থেকে রাসূলুল্লাহর মুখটা দেখে তাদের শান্তি হচ্ছে না। সামান্য জায়গা পাচ্ছে একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য, সেখানে পা ঢুকিয়ে দিচ্ছে।
আরেকটু জায়গা পাচ্ছে, আরও এগিয়ে যাচ্ছে। এইভাবে তারা সর্বসময় চেষ্টা করতেন যে নবী ওয়াজ করেন, খুতবা দিতেন, সামনে বসার চেষ্টা করতেন। আমরা সেই নবী আনা মাজলিসে বসেছি যেটা বহু বছর আগের, লক্ষ লক্ষ বছর আগে থেকে এভাবে এক একজন নবী আলাইহিমুসসালামেরা দিনের দাওয়াত দিয়েছেন। বুজুর্গনে দিন, সলফে সলিহিন, পীর অলি আল্লাহ, গৌস কুতুব প্রত্যেকেই এইভাবে দিনের দাওয়াত দিয়েছেন বিভিন্ন প্রসেসে। কেউ এই সুন্দর একটা প্যান্ডেল করে এর নিচে চেয়ার বসিয়ে এই আমি ওয়াজ করছি, দু চার কথা বলছি, এইভাবে। আবার কোনো মানুষ গ্রামে গঞ্জে গিয়ে করছে, আবার মসজিদ থেকে একটা দিনের প্রচার হচ্ছে, খানকা শরীফ থেকে একটা প্রচার হচ্ছে, বিভিন্ন জায়গায় থেকে বিভিন্নভাবে এই ওয়াজ নসিহাত করে দিনের প্রচার হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? আগে এখানে একটা জলসা হতো, তো এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা বড় জলসা হতো, সেখান থেকে 5 কিলোমিটার দূরে আর একটা বড় জলসা হতো। হতো না? হতো না? বড় বড় জলসা হতো। ফুরফুরার আশিক রসুল ছোট হুজুর আসতেন, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আসতেন, বড় বড় আলেম ওলামারা আসতেন, এভাবে ওয়াজ নসিহাত হতো। কিন্তু এত ঘন ঘন হতো না, পাতলা পাতলা হতো। সেই সব ওয়াজ, সেই সব আলোচনা শুনে মানুষ হেদায়েত পেয়েছে না পায়নি? কথা বলে। এখন এই জায়গায় ধরেন একটা মোড় আছে, একটা দোকান, দুটো দোকান, তিনটে দোকান, কেউ একটা চায়ের দোকান দিল, কেউ একটা ওই যে আমার ঘরের মায়েরা যে মেকআপ করে তার একটা দোকান দিল, একটা বাজার তৈরি হলো। এখানে একটা মসজিদের অভাব, মসজিদ অনেকটা দূর, একটা মসজিদ তৈরি হলো। তাহলে ওয়াজ নসিহাত, মসজিদ, মাদ্রাসা, খানকা শরীফ, দরবার শরীফ বাড়ছে না বাড়ছে না? আর সুদখোর ঘুষখোর কি গো, বাড়ছে না কমছে? সব বাড়ছে, কিন্তু আমরা হেদায়েত হচ্ছি না। হেদায়েত হওয়ার নিয়ত যদি অন্তরে থাকে, আল্লাহ পাক তো হেদায়েত দেবেন। আর আমার আল্লাহ বলে, তোমার অন্তরে যদি, তুমি যদি হেদায়েত নিয়ে আমার সামনে যদি আসো, আর আমি আল্লাহ যদি তোমাকে হেদায়েত যদি না দেই, পৃথিবীর কারো শক্তি আছে কি গো নাকি? ওই তো পীর সাহেব হুজুর বলছে যে কোনো অসুবিধে নেই, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। সম্ভব? কিয়ামতের দিনে আসবে, আমি বিশাল একটা জাহাজ নিয়ে আসবো, স্টিমার নিয়ে আসবো, শিপ নিয়ে আসবো, দাঁড়াবে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে হেদায়েতের চাবি দিচ্ছে না দেয় না? আল্লাহর কোরআনে বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী তানার চাচা আবু তালেব, আব্বা মা এবং দাদু ইন্তেকালের পরে জানার কাছে ছিলেন, তানার নাম কি? আবু তালেব, আব্দুল মুত্তালিবের সন্তান। মৃত্যুর শয্যায় শহীদ হয়ে গেছেন। এখন ডান সাইডে নবী পাক দাঁড়িয়ে আছে, আর বাম সাইডে আবু জেহেল, উতবা বিন রাবিয়া, যত বেঈমান ইহুদি কাফের সব বাম সাইডে দাঁড়িয়ে আছে। নবী ডান দিক দিয়ে আবু তালেবের কানে বলছে, চাচাজি জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন, আর বাঁচার কোনো উপায় হয়তো নাই, হয়তো আপনি চলে যাবেন, তবে জীবনের মতন একটাবার কলেমাটা পড়ে নেন না। আল্লাহ রসুল যখন বলছে ডান দিক দিয়ে, আর বাম সাইডে আবু জাহেল বলছে, আবু তালেব খবরদার, না না, মুহাম্মাদের ধর্মই, তুমি সেই ধর্মটা মেনে নিয়ে মরলে আমাদের অবস্থা কি হবে? তুমি এত বড় একজন লিডার, নেতা, আমাদের মান সম্মানটা আর থাকবে? আবার যখন ডান দিকে ঘুরছে, আল্লাহ রসুল বলছেন, চারজন পড়ে নেন। আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ইয়া নবীর উম্মত উম্মতিরা, নবী যখন তানার চাচা আবু তালেবকে হেদায়েত দেওয়ার জন্য নবী আমার তানার ডান কাজে যখন কলেমার দাওয়াতটা দিচ্ছেন, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন এবং বললেন, হে আমার হাবিব, আপনি যদি দুনিয়ায় যাকে পছন্দ করেন, দুনিয়ায় যাকে মহাব্বত করেন, দুনিয়ায় যাকে ভালোবাসেন, আপনি চাইলে তাকে হেদায়েত দিতে পারবেন না। কেননা হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি হেদায়েতের মালিক। তাহলে আল্লাহর রসুলকে স্বয়ং আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন।
সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন যে আপনি যাকে মন চাইবে তাকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত তো দেনেওয়ালা আমি আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে পেয়েছে, নবীকে চামড়া চোখ, ভাই পাখাটা একটু ঘুরিয়ে দেন না, ঠান্ডা লাগছে। নবীকে যারা পেয়েছে, পাওয়ার পরেও আল্লাহ রসুলের সম্মান অনেকে দিতে পারিনি। আবু জাহাল, আবু লাহাব, উতবা বিন রাবিয়া। আর রসুলকে, রসুল যে জামানায় এসেছে সেই জামানায় আল্লাহ নবীকে যারা দেখেনে, আল্লাহ রসুলকে যারা দেখেনে, নবীর ইশকে দিওয়ানা হয়ে নিজের দাঁত মোবারকখানা শহীদ করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল যখন মক্কায় দিনের দাওয়াত দিতেন, গোপনে ইসলাম প্রচার করেছে, গোপনে ইসলাম প্রচার করেছে। উমারের ভয়ে, আবু লাহাবের ভয়ে প্রকাশ্যে সাহাবীদের কাছে দিনের দাওয়াত দিতে পাচ্ছেন না। একজন সাহাবী যদি আল্লাহ নবীর প্রতি ঈমান আনে, সে গোপনে গোপনে আরেকজনকে গিয়ে পথ দেখাচ্ছেন, হেদায়েতের বাণী শোনাচ্ছেন, আরেকজনকে শোনাচ্ছেন। এইভাবে নবী আমার দিনের দাওয়াত দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবা হুজুররা বসে আছেন, উমার হুজুর বসে আছেন, হযরত উসমান হুজুর বসে আছেন, শেরে খোদা আলী হুজুর বসে আছেন। সাহাবা হুজুরদের ঘরে সাহাবা হুজুররা যখন বসে আছেন, নবী পাকের সাহাবীরা একজন সাহাবীর আলোচনা করছেন, হে ভাই উমার, আপনি যে ইসলাম কবুল করেছেন, কিভাবে আপনি ইসলামে ঢুকেছেন? এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো সাহাবীদের কাছে বয়ান করছে। হযরত উসমানকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই উসমান, আপনি কিভাবে ইসলাম কবুল করেছেন? নবী পাকের সাহাবী উসমান তার জীবনে ইহুদি অবস্থায় কেমন ছিল সব বয়ান করেছেন। হযরত আবু বকর ইহুদি অবস্থায় ইসলাম কবুল হওয়ার আগে তার অবস্থা কেমন ছিল সমস্ত সাহাবীরা বর্ণনা করছেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের ভিতরে সুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী ছিল। মদিনার মসজিদে নববী শরীফে সবাই যখন তাদের জীবনের ঘটে যাওয়া ইসলামে কিভাবে তারা এসেছেন এই বয়ানগুলো তখন করছিলেন, হযরত খুরাইব ইবনে ফাতিক সাহাবা হুজুরদের ঘরে বলতে লেগেছে, হে উমার, হে আবু বকর, আমি কিভাবে ইসলাম কবুল করেছি, তোমরা কি আমার জীবনের ঘটনাটা তোমরা কেউ শুনতে চাও? হযরত ওমর বলছে যে আমার কাছে এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব সবচাইতে নিকৃষ্ট মানুষ ছিল। মক্কায় ঘোষণা করা হয়েছিল, মুহাম্মাদের মাথাটা যে কেটে নিয়ে আসবে তাকে পুরস্কার দেওয়া হবে। এখন আমি একটা নাঙ্গা তরোয়াল নিয়ে মুহাম্মাদের মাথা কাটার জন্য যাচ্ছি, আর রাস্তায় একজন মানুষের সাথে দেখা হলো এবং হযরত উমরকে বলছে, ভাই উমর, আপনি কোথায় যাচ্ছেন? হযরত হুজুর বলছেন যে আমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। না না, ওদিকে যাওয়া যাবে না, আপনি যে মুহাম্মাদকে মারতে যাচ্ছেন সেই মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান এনে তোমার ভাই এবং তোমার বোন এবং তোমার দুলা ভাই ঈমান এনেছে। একবার জোরে বলে। হযরতে আবু বকর তিনি তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বলছে, একজন সাহাবীরা বলছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুরাইব ইবনে ফাতিক কিভাবে ইসলাম কবুল করেছিল, কিভাবে ইসলাম এসেছিল সাহাবীদের কাছে তুলে ধরছেন, সাহাবা হুজুরদের কাছে তুলে ধরছেন। খুরাইব ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইহুদি অবস্থায় একজন মালিকের আন্ডারে কাজ করতেন, একজন মালিকের আন্ডারে গোলাম হিসাবে কাজ করতেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওই গোলামি অবস্থায় কাজ করার পরে তার দায়িত্ব ছিল ওই যে মালিকের বহু উট ছিল, ওই উটগুলো নিয়ে মরুভূমির ময়দানে হুজুর যখন চড়াতে যায় এবং বাড়িতে নিয়ে আসে আবার চড়াতে যায়, এটা হুজুরের দায়িত্ব ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখের ঘটনা, সকাল বেলায় হুজুর আমার উটগুলো নিয়ে মরুভূমির ময়দানে চড়াতে গেলেন। উটগুলো মরুভূমির ময়দানে ছেড়ে দিয়ে আর হুজুর ক্লান্ত হয়ে গিয়েছে, গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হঠাৎ সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, হুজুরের ঘুমটা ভেঙে গেল।
ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে দেখলেন ওই জায়গায় যেখানে উট ছিল সেখানে তার আর একটা উট ওখানে দেখতে পাচ্ছেন না। তারা যখন ঘুমটা ভেঙে গেছে, ঘুমটা ভাঙার পরে দেখছে যে যেখানে উটগুলো খাচ্ছিল ওখানে কোনো উট নাই। হুজুর চিন্তা করছে এবার মালিকের কাছে গিয়ে আমি কি জবাব দেবো? আমি যদি কোনো মানুষের আন্দারে কাজ করি, মালিকের জিনিস যদি আমি নষ্ট করে দেই, মালিক আমাকে বকবে না? আমাকে বকবে, অনেক বড় ছোট কথা বলবে। সে ভয় করছে আমি মালিককে গিয়ে কি জবাব দেবো। এই ভয়ে হুজুর আর মরুভূমির ময়দান, ওখান থেকে যদি একটা পিঁপড়া যদি যায়, সাদা বালি যেখানে থাকে একটা যদি পিঁপড়া যায় সেটাও দেখা যায় না? একটা পোকা গেলে, একটা সাপ গেলে, যেমন প্লেন কাদার উপর দিয়ে যখন একটা কেঁচো যায় দেখা যায়। তো হুজুর দেখছেন যে উটের পাগুলো এইভাবে এখানে একটা পা, ওখানে একটা পা, ওখানে একটা পা, এইভাবে সামনের দিকে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর অনেক টেনশনে পড়ে গেলেন, হুজুর অনেক চিন্তায় পড়ে গেলেন। কি চিন্তায় পড়ে গেলেন, কি টেনশনে পড়ে গেলেন? হুজুর উটের ওই পায়ের চিহ্ন ধরে ধরে সামনের দিকে যেতে লেগেছে, সামনের দিকে আগাতে লেগেছে। এখানে এক কদম উটের পা পড়েছে, সামনে এক কদম, তারপরে এক কদম, এইভাবে যেতে 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 অনেকটা দূর চলে গেল। অনেকটা দূর যাওয়ার পরে হুজুর দেখতে পেলেন সন্ধ্যা নেমে এসেছে, বহু রাস্তা সফর করে চলে গেল, আর বাড়িতে আসতে পারবে না, গভীর রাত হয়ে গেল। এমন সময় হুজুর সামনে একটা জঙ্গল দেখতে পেয়েছে, যেখানে যাওয়ার পরেও ওই জায়গায় পায়ের ছাপ দেখা যায়, আরো সামনের দিকে যেতে হবে। হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, জঙ্গলে গিয়ে হুজুর দাঁড়িয়ে গেলেন। ওই জঙ্গলে যাওয়ার পরে জঙ্গলের প্রাণীদের উদ্দেশ্য করে বলছে, এ বন জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার, এ বন জঙ্গলের সিংহ, এ বন জঙ্গলের ভাল্লুক, আমি একজন অসহায় ব্যক্তি জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। না 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 না, তোমরা আমাকে কেউ ক্ষতি করবে না, তোমরা আমাকে কেউ ক্ষতিগ্রস্ত করবে না, কেননা আমি আমার জীবনের পরোয়া করি না, কিন্তু আমি আমার মালিককে বড় ভয় করি। আমি আমার ওয়াজ বুঝতে পারছেন? হুজুর ওই পার কদম ধরে ধরে যখন সামনে যাচ্ছেন, জঙ্গলের ভিতরে চলে গেলেন এবং বলছেন এই জায়গায় আমি আশ্রয় চাইছি, আমার জীবন যাই যাক, আমি উটগুলো আমাকে ফিরিয়ে নিয়ে মালিকের কাছে যেতে হবে। তিনি যখন ওই জঙ্গলের ভিতরে গিয়ে চিৎকার দিয়ে যখন জঙ্গলের বাঘ, সিংহ, হরিণদেরকে কাছে যখন বলছে তার জীবনে কিভাবে তিনি ইসলাম কবুল করেছে, তিনি যখন হযরত উমারের কাছে বর্ণনা করছে, তখন জঙ্গল থেকে একটা গায়েবী আওয়াজ আসে, হে খুরাইব ইবনে ফাতেক, আল্লাহকে ভয় কর। একবার জোরে বলেন, আওয়াজটা কে দিয়েছে? হে খুরাইব, আজ তুমি বিপদে পড়ে জঙ্গলের কাছে সাহায্য চাইছো, আজ তুমি বিপদে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে সাহায্য চাইছো। মুসলমান, আল্লাহর কাছে চাও, আল্লাহকে ভয় করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। হুজুর যখন গভীর জঙ্গলের ভিতরে এইভাবে আওয়াজ দিতেছেন, গভীর একটা অদৃশ্য আওয়াজ হুজুরের কানে চলে এলো এবং বলতে থাকে, এই খুরাইব ইবনে ফাতেক, তোমার জাহানে কি আল্লাহর ভয় নাই? এই খুরাইব ইবনে ফাতেক, এখনো সময় আছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, এখনো সময় আছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে যখন গায়েবী আওয়াজটা বারবার খুরাইব ইবনে ফাতেক কি যখন একইবার বলছে আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, ওই সময় খুরাইব ইবনে ফাতেক হুজুর ওই গায়েবী আওয়াজদাতাকে বলছেন, আপনি কে? আপনার পরিচয় কি? আপনাকে তো চিনি না, জানি না, আপনি আমাকে পরিচয় দেন, তা না হলে আমি আপনার কথা শুনবো না। এ নবীর উম্মত উম্মতিরা, বারবার যখন একই প্রশ্ন করে, তার তরফ থেকে কোনো জবাব আসে না, আবার
খুরাইব ইবনে ফাতিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটু সামনের দিকে এগিয়ে যায়, আবার ওই জঙ্গলের কাছে যখন সাহায্য চায়, ওই গায়বী আওয়াজদাতা আবারও বলেন, এই খুরাইব ইবনে ফাতিক, এখনো সময় আছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, এখনো সময় আছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। এইভাবে যখন দুবার তিনবার বলেছেন, তখন হুজুরের অন্তরে একটা ভয় ঢুকে গেছে। এই গভীর জঙ্গলের ভিতরে কে আমাকে ডাকছে, আর এই গভীর জঙ্গলের ভিতরে কার কথা বলছে, আমি তো বুঝতে পারছি না। মুসলমান খুরাইব ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপছেন। এই গায়বী আওয়াজদাতা না কোনো মানুষ, কেউ না, তাহলে এখান থেকে আওয়াজটা কে দিচ্ছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওইভাবে যখন আওয়াজ দিতেছে, গায়বী আওয়াজ থেকে আবার প্রশ্ন হলো, এই খুরাইব ইবনে ফাতিক, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে হেদায়েত দিয়ে দেয়, তোমার অন্তরে, তোমার অন্তরের ভিতরে আল্লাহ পাক নবী মুহাম্মদের ভালোবাসা আল্লাহ যেন পয়দা করে দেয়। আমি দোয়া করি, অদৃশ্য দাতা বলছেন, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার অন্তরে আল্লাহর ভয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আল্লাহ যেন তোমার অন্তরে পয়দা করে দেয়। এভাবে যখন বারবার যখন আলাপ আলোচনা হচ্ছে, আবার হুজুর জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার পরিচয়টাকে একটুখানি বলেন না আমার, আমি তো আপনাকে চিনতে পারছি না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় গায়বী আওয়াজদাতা জঙ্গলের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, এই খুরাইব ইবনে ফাতিক, আজ তুমি যেমন লাতকে পূজা করো, আজ তুমি যেমন মাতকে পূজা করো, আজ তুমি যেমন উজ্জাকে পূজা করো, আজ তুমি যেমন চাঁদকে পূজা করো, আজ তুমি যেমন সূর্যকে পূজা করো, এই খুরাইব ইবনে ফাতিক, এমন একটা দিন ছিল আমিও গাছকে পূজা করতাম। সকালে সূর্যটা উঠলে ওই সূর্যকে নিজের রব বলে মেনে নিতাম। সন্ধ্যা নেমে যখন চাঁদটা আকাশে দেখা যায়, ওই চাঁদটাকে আমিও নিজের রব বলে মেনে নিতাম। এ নবীর উম্মত উম্মতিরা, গায়বী আওয়াজদাতা বলেন, আজ তোমার এমন একটা মানুষের সংবাদ দেব, এমন একটা মানুষের পরিচয় তোমার সাথে করে দেব, যেই মানুষটার ছায়া তলে যদি তুমি দাঁড়িয়ে যাও, তুমি খুরাইব ইবনে ফাতিক, তোমার জীবনটা আল্লাহ ধন্য করে দেবে। অদৃশ্য আওয়াজদাতা একজন জিন, ওই যখন জিজ্ঞাসা করছে, সে বলছে আমি একজন জিন। সে বলছে, খুরাইব, আমিও একদিন এই যে জাহিলিয়াতের যে কার্যকলাপগুলো, মায়েদেরকে সম্মান করে না, প্রকাশ্যে রাস্তায় যেমন একজন ছেলে আর একজন মেয়ের সাথে মিলিত হচ্ছে, এই যে মদ্যপান করা, সন্তান নিজের মায়ের কাছে যাওয়া, একটা সময় ছিল আমি এগুলো সব বিশ্বাস করতাম। তবে ওই যে ইয়াসরিব, ওই যে মদিনা, ওখানে একজন রসুল এসেছে মুহাম্মদ, যার নাম হলো মুহাম্মদ, যার আব্বার নাম হলো আব্দুল্লাহ। ওই মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মদ এমন একটা ধর্ম নিয়ে আমাদের কাছে আগমন করেছে, যেই ধর্মেতে ঢুকলে তুমি খুরাইব ইবনে ফাতিক, আল্লাহ তোমার জীবনকে ধন্য করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, গায়বী আওয়াজদাতা গভীর জঙ্গল থেকে আবার আওয়াজ দেয়, আবার আওয়াজ দেয়, এই খুরাইব ইবনে ফাতিক, চলে যাও, চলে যাও, অমুক রাস্তা দিয়ে, অমুক জায়গা দিয়ে, অমুক পাহাড় পার করে ইয়াসরিব নামে একটা জায়গা আছে, ইয়াসরিবের ভিতরে মসজিদে নববী বলে একটা জায়গা আছে, ওই জায়গায় গিয়ে তুমি তোমার হিদায়াতের রাস্তাটা তুমি দেখে নাও, যাও, চলে যাও। খুরাইব ইবনে ফাতিক হুজুর তখন কি করলেন, যখন জিনের সাথে আলাপ আলোচনা হচ্ছে, তা বলছে, হে অদৃশ্য দাতা, তুমি কি ইসলাম কবুল করেছো? তুমি যে আমাকে যে মানুষটার সন্ধান দিচ্ছ, এই মানুষটার সংবাদ, এই মানুষটার প্রতি তুমি কি ঈমান এনেছো? অদৃশ্য আওয়াজদাতা বলছে,
যে তুমি যে কাজ আজকে করছো একসময় আমি ওই কাজ করতাম, কিন্তু ওই মানুষটা যেই দিন থেকে এসেছে আমি তার কুদরতে নিজের জানকে কোরবান করে দিয়েছি। একবার জোরে বলেন, আর একটু চিল্লে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর। খুরাইব ইবনে হুজুর বলছেন যে যখন জিনের সাথে আমার আলাপ আলোচনা হচ্ছে ওই সময় আমি তানাকে আবার প্রশ্ন করলাম, আমি তানাকে আবার প্রশ্ন করলাম যে রাস্তাটা আমাকে বলেন, কোন রাস্তা দিয়ে যেতে হবে, আর সেখানে গেলে কি আমি সঠিক রাস্তার সন্ধানটা পেয়ে যাব? তুমি যদি আমাকে পথভ্রষ্ট না করতে চাও তাহলে সেই রাস্তাটা সন্ধান দাও, আর যদি তোমার অন্তরে যদি থাকে যে আমি তোমাকে গুমরাহ করে রাখবো তাহলে বলতে হবে না, ওইভাবেই থাকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর যখন এইভাবে জিনের সাথে আলাপ আলোচনা করতেছিলেন, কথা কবন করছিলেন, এমন সময়ে খুরাইব ইবনে ফাতেহ ওই গভীর রজনীতে জঙ্গলে ঘুমিয়ে পড়ল এবং গাইবী আওয়াজ দাতা বলে, এ খুরাইব ইবনে ফাতেহ, টেনশন করো না, চিন্তা করো না, ভয় করো না, যে উটগুলো আজ জঙ্গলের ভিতরে চলে এসেছে ওই উটের দায়িত্ব গিনো, ওই উটের দায়িত্ব গুলো আমি নিজে নিয়ে নিলাম। তোমার যে উটগুলো চলে এসেছে টেনশন করো না, তুমি মদিনার থেকে ঘুরে আসো, তোমার উটগুলো ইনশাল্লাহ আমি তোমাকে ফিরিয়ে দেব। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কয়েকদিন পরে ফজরের ওয়াক্তের সময় খুরাইব ইবনে ফাতেহ আর একটা উটের পিঠে বসে ইয়াসরিবের সন্ধান করে উটের পিঠে বসে হুজুর টুকটুক করে চলছেন, টুকটুক করে যাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছে, যেতে 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 পাহাড় পার হয়ে গেল, নদী পার হয়ে গেল, মদিনার ইয়াসরিবের কাছে যেই না চলে গেল, খুরাইব ইবনে ফাতেহ জিজ্ঞাসা করছে, এই ইয়াসরিবের মানুষেরা বলো বলো, এই জায়গায় হিজরত করে কোন মানুষ এসেছে, মক্কা থেকে কোন মানুষ এই ইয়াসরিবের জমিনে এসেছে, ওই মানুষটার সন্ধান তোমরা আমাকে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর যখন এই সন্ধান চেয়েছেন, ঠিকানা চেয়েছেন, সবাই মদিনার মসজিদে নববী শরীফের ঠিকানা দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মদিনার মসজিদে নববীর দরওয়াজার সামনে যখন গেলেন, খুরাইব ইবনে ফাতেহ মদিনার মসজিদে নববীর দরওয়াজার সামনে যখনই গিয়েছেন, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আবু বকর বার হয়ে খুরাইমকে স্বাগতম স্বাগতম বলে সালাম দিয়েছে। কোথায় সাহাবীর সাথে সেই জঙ্গলে কথা হয়েছে, খুরাইব ইবনে ফাতেহ হযরত ওমরের সাথে বলছে যে জঙ্গলে জিনের সাথে আমার কথা হয়েছে, মদিনার মানুষ কেউ জানে না, মদিনার কেউ জানতেন না যে জিনের সাথে আমার কথা হয়েছে, কিন্তু আমি যখন মসজিদের দরওয়াজার সামনে গিয়েছি, মসজিদের ভিতরে রসুল খুতবা দিচ্ছেন, হযরতে আবু বকর বার হয়ে বলছেন, স্বাগতম স্বাগতম হে খুরাইব ইবনে ফাতেহ, তুমি যে আশা নিয়ে এসেছো, তোমার এই খবরটা আমার আল্লাহ পাক আমাদের ঘরে পৌঁছে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে হয় না? আল্লাহ রসুল এই মদিনার মানুষ কিভাবে খবর পেল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। খুরাইব ইবনে ফাতেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন মদিনার মসজিদে নববী দরওয়াজার সামনে দাঁড়িয়েছে, হযরতে আবু বকর এসে গেল, হযরতে উমর এসে গেল, হযরতে আলী এসে গেল। এবার খুরাইব ইবনে ফাতেহকে বলছেন, এই খুরাইব ইবনে ফাতেহ, তোমার খবর আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে হাবিবুল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। তুমি যে ইসলাম কবুল করার জন্য এসেছো, আল্লাহ তোমার উপরে বড় খুশি হয়েছে। এই খুরাইব ইবনে ফাতেহ, তোমার কাছে কোনো নবী গিয়ে দাওয়াত দেয়নি, কোনো সাহাবা হুজুর দেয়নি, তবে হ্যাঁ হ্যাঁ, ওই যে জঙ্গলে আমার নবীর পাগল, আমার রসুলকে মহাব্বত করে ভালোবেসে একজন জিন ঈমান এনেছে, আর সেই জিন তোমাকে দিনের দাওয়াত দিয়েছে। আরেকবার জোরে বলেন। তাহলে কিভাবে আসলো?
একজন অদৃশ্যদাতা জিন, যাকে এই চোখ দিয়ে দেখা যায় না। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন জিন এবং ইনসানের হিসাব আমি আল্লাহ নেব, এবং এদের দুজনকেই আমি আল্লাহ দুনিয়ায় ইবাদতের জন্য পাঠিয়েছি। কিসের জন্য গো? কথা বলে, খারাপ লাগছে নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে। তো রাসূলুল্লাহর কি আমরা শুধু জিন এই মানুষ উম্মত আছি নাকি? কি গো বলেন? আমরা এই শুধু মানুষরা কি নবীর উম্মত? জিনেরা নাই? শুধু জিনরা নয়, আল্লাহ রসুলকে দেখে তো আমার আল্লাহ পাক একজন উটের জবান খুলে দিয়েছে। একবার জোরে বলে, আল্লাহ রসুলকে দেখে একজন হরিণের জবানকে আল্লাহ খুলে দিয়েছেন। একবার জোরে বলে, তারাও নবীর প্রতি ঈমান এনেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদের মাঝে নবী আমার বয়ান দিতেছিলেন, খুতবা পড়তেছিলেন। সেই দিনেতে মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার ওযুর বয়ান করছিলেন, নামাজের বয়ান করছিলেন। কি বয়ান করতেছিলেন? খুরাইব ইবনে ফাতিহ যখনই গেল, হযরতে আবু বকর বললেন, ভাই ওযু করে নেন, আপনি ওযু করে পবিত্র হয়ে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুরাইব ইবনে ফাতিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলতেছেন, ও ভাই আবু বকর, আমি তো ওযু করতে জানি না। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু বকর কিভাবে ওযু করতে হয় খুরাইব ইবনে ফাতিহ হুজুরকে দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। ওযু করে নিয়ে মদিনার মসজিদে নববীর বারান্দায় যখন পা রেখেছে, হযরতে খুরাইব ইবনে ফাতিহ দেখতে পেলেন মসজিদের ভিতর থেকে যেন আসমানের চাঁদের ঝলক মারতেছে। তিনি তো নবী মুহাম্মদকে জীবনের আগে কোনোদিন দেখিনি বা জীবনে কোনোদিন শুনিনি। এত সুন্দর মানুষ কিভাবে হয়? তিনি যখন মেম্বারে আপনার মসজিদের দরওয়াজায় পা রেখেছে, ওই যে সাহাবীদের মাঝখান থেকে যেন আল্লাহ রসুলের মুখ থেকে, চেহারা থেকে যেন একটা নূরের ঝাটকা মারছে। সাহাবা অবাক হলেন, এই মানুষটা কে? এই মানুষটা কে? হযরত আবু বকর বলছেন, যে মানুষটা অদৃশ্যদাতা, গায়েবী আওয়াজদাতা, যে তোমাকে সংবাদ দিয়েছেন, ইনি তো হলেন সে মুহাম্মদ রসুল। একবার জোরে বলেন, আর একটু চিল্লে বলেন। প্রিয় ভাইরা, কিভাবে ইসলাম তারা কবুল করেছে, সাহাবা হুজুররা কিভাবে তারা ঈমান এনেছে। আম্মাজান আয়েশা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহর সাহাবীরা মক্কার জিন্দেগিতে থাকা অবস্থায় যারা আমার নবীর প্রতি ঈমান এনেছে, মুসলমান, একজন সাহাবীও রাতের অন্ধকারে আরাম করে ঘুমাতে পারিনি। আমরা তো এই ওয়াজ শুনে বাড়ি গেলে একদম ঘুমালে পাশে যদি বোমও পড়ে আমাদের কোনো সাড়া শব্দ থাকে না। মা আয়েশা বলছেন, যে সমস্ত সাহাবীরা ঈমান এনেছে, একটা দিন যতদিন মক্কায় ছিলেন আরামের সাথে ঘুমাতে পারিনি। শুধু তাই নয়, ওই যে আমার নবী, আমার হাবিবুল্লাহ কবে যে পেট ভরে খাবার খেয়েছেন সেটাও আমি বিবি আয়েশা জানি না। কত কষ্ট করেছে দিনের জন্য। সাহাবা হুজুরদের সন্তানগুলো এতিম হয়েছে কেন? এই আমাদের মতন জবান ফাটা, কপাল ফাটা মুসলমানদের জন্য। কি দরকার ছিল খাইবারে যাওয়া? কি দরকার ছিল উহুদে যাওয়া? কিসের জন্য গিয়েছেন? আমার আল্লাহর এই হেদায়েতের বাণী কোরআন, এই কোরআন শরীফটা মুছে দেওয়ার জন্য, ছিঁড়ে ফেলার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য, যাতে মুহাম্মাদের আল্লাহর কোনো চিহ্ন যাতে দুনিয়ায় না থাকে, এই জন্য তো এত ঝামেলা। তাদের সন্তানদের প্রতি কোনো মহাব্বত ছিল না। নতুন আজকে বিবাহ করেছেন, কালকে ঘোষণা হয়ে গেল জিহাদে যেতে হবে, সাহাবারা প্রস্তুত। বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, স্বামী গো, এই তো আগামীকালকে বিবাহ করলাম, আপনার সাথে একটুখানি ভালো সাক্ষাৎ হলো না, দেখা হলো না। আপনি তো জিহাদে যাবেন, নবীর ডাক এসেছে, যেতে হবে, তবে আমার সাথে একটুখানি কথা বলে যান। খোদার কসম, সাহাবীদের ঈমানটা আল্লাহ এত মজবুত করেছেন। এই যে তরোয়াল, কত ধারালো তরোয়াল নিয়ে তাদের কপালে আঘাত করেছে, খোঁচা মেরেছে, কাটেনি। তোর এত বড় সাহস!
আমার সাথে দুনিয়ায় তুমি সাক্ষাৎ করতে চাও, আল্লাহ যদি তোমার আমার বিবাহ, তোমার আমার সুন্নতি কাজের উপরে যদি রাজি থাকে, কিয়ামতে তোমার সাথে সাক্ষাৎ হবে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমাদের জমিনে, আমাদের সমাজের ভিতরে হাবিবুল্লাহকে আমরা চিনতে পারিনি। সাহাবীদের সমাজের ভিতরে মুনাফিক যারা সাহাবী ছিল, হাবিবুল্লাহকে তারা চিনতে পারিনি। সাহাবীদের জামানায় মুনাফিক যারা ছিল, হাবিবুল্লাহকে তারা কদর দিতে পারিনি। এ নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে একটা রাস্তা হতে বার হয়ে গেল, কোন একটা কাজের জন্য বার হয়ে গেল। হুজুরের কাছে কোনো পয়সা নাই, হুজুরের কাছে কোনো টাকা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, একটা দরকারের জন্য বার হয়ে গেল। হুজুর যখন রাস্তায় বার হয়েছেন, সামনে একটা বাজার পড়ে গেল, বিশাল একটা বাজার, 7 নাম্বার আপনার কুমড়োখালি বাজার। সরবেরিয়া বাজারের মানুষেরা যেমন দোকানদারি করে, কেউ সবজি বিক্রি করে, কেউ গোস্ত বিক্রি করে, কেউ কাপড়ের দোকান লাগিয়ে কাপড় বিক্রি করে, কেউ সোনা তোনার দোকান লাগিয়ে সোনা বিক্রি করে। এ নবীর উম্মত উম্মতিরা, তৎকালীন সময় মক্কার বাজারে খাজুর বিক্রি হতো, মক্কার বাজারে দুম্বার গোস্ত বিক্রি হতো, মক্কার বাজারে মাছ বিক্রি হতো, সামুদ্রিক মাছ। এমন সময় নবী ওই বাজারের ভিতর দিয়ে যাচ্ছিলেন। বিশাল একটা মাঠের ভিতরে কিছু মানুষ একটা হাওদা খাটিয়ে, তাঁবু ঘটিয়ে, ওই জায়গায় অনেকগুলো উট বিক্রি হচ্ছিল, অনেকগুলো ঘোড়া বিক্রি হচ্ছিল, গাধা বিক্রি হচ্ছিল, বকরি বিক্রি হচ্ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হাজার হাজার উট দাঁড়িয়ে আছে, এবং ওই উটের মাঝখান থেকে আমার হাবিবুল্লাহর একটা উট আল্লাহর জন্য পছন্দ হয়ে গিয়েছিল। আল্লাহ রসুল যেটা পছন্দ করেন, আল্লাহ সেটা পছন্দ করেন। জোরে বলে। অনেকগুলো উট দাঁড়িয়ে আছে, অনেকগুলো। তার ভিতর থেকে সাদা ধবধবে একটা উট হাবিবুল্লাহর নজরে পড়ে গেল। মুসলমান, আল্লাহ রসুল যখন ওই উটগুলোর ভিতরে যখন গেলেন, দেখছেন ওখানে কোনো মানুষজন নাই। যে যার মতন ওই যে প্লাস্টিক তেরপর টাঙিয়ে তাঁবু করেছে, রোদের কারণে সমস্ত মানুষ ওই তাঁবুর ভিতরে আছে। সাহাবা হুজুর বলছেন, কে গো, এখানে উটের মালিক কারা? 2-3 মানুষ বার হয়ে গেলেন, সব ইহুদি, সব নাসারা। হুজুর বলছেন, এই উটটা কার? এই উটটা আমি রাস্তা দিয়ে যেচ্ছিলাম, উটটা আমার বড় পছন্দ হয়েছে। কার উট এটা? ইহুদি বলছেন, আমার উট। বলছে, আমার উটটা বড় পছন্দ হয়েছে, আপনি আমাকে বিক্রি করবেন? ইহুদি বলছে, অবশ্যই বিক্রি করার জন্য তো আমি এখানে নিয়ে এসেছি, কেন আপনাকে দেব না? আমি যদি ন্যায্য মূল্য পেয়ে যাই, অবশ্যই আমি আপনাকে উটটা বিক্রি করে দেবো। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ওই উটের মালিককে বলেছেন, ভাই আপনি আমাকে উটটা দিয়ে দেন, আমি কাজের জন্য বার হয়েছিলাম, একটা দরকারের জন্য বার হয়েছিলাম, আমি আমার কাছে কোনো পয়সা নি নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো মূল্য নাই। এ নবীর উম্মত উম্মতিরা, এই উটটা হুজুরের পছন্দ হয়ে গেল। হুজুরের যখন পছন্দ হয়েছে, মালিককে বললেন, তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজি কষ্ট হচ্ছে না তো? কারো অসুবিধা হচ্ছে না তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা,
এই নামটা নেওয়ার জন্য দেখেন উত্তরপ্রদেশে একটা মিছিল যাবে, অমুসলিমদের একটা মিছিল যাবে, তো একজন ছেলে এই আই লাভ মোহাম্মদ এই নামটা লিখে এখন তার বাড়ির সামনে টাঙিয়েছে। তারা মিছিলটা নিয়ে যাবে এবং ওই যে ব্যানারটা টাঙানো ছিল তাতে বেঁধে যাবে। এই নিয়ে বিশাল ঝামেলা, যত মারামারি যত অন্যায়, তাদেরকে ধরে গ্রেফতার করে দিয়েছে। এখন আমরা মুসলমান, এই নামটা কি আমাদের জন্য নেওয়া অপরাধ? কথা বলেন, অপরাধ? জীবন দিল আল্লাহ রসুলের এই নাম আমাদের জবান থেকে বন্ধ করার মতন সাহস কারো আছে না নাই? আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. বলেন না আমার সাথে সাথে, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর, দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যত বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যত বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মোহাম্মদ, বলেন না, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাকবে যে আবাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল্লাহ নাম অন্তরে রাখতে আর রাজি আছেন তো নাকি? নারী থেকে এই নাম বুকে থাকবে যে আবাদ। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদেরই কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদেরই কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব, আই লাভ, বলেন, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad.
মোহাম্মদ সেজন আমাদের চোখে অভিশাপ। কথা ঠিক না ভুল? যে নবীর নামে আঘাত আনবে তাকে আমরা দেখব, ভালো চোখে দেখব? কখনো না। হানবে যে আঘাত নামে মোহাম্মদ সেজন আমাদের চোখে অভিশাপ। তাই জীবন দিয়েও করব প্রতিবাদ, জীবন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মোহাম্মদ, 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 আই লাভ মোহাম্মদ। আঁখো কাতারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার ভাইরা, যে কথা বলছিলাম, তো রসুল যখন ওই উটের পালের ভিতরে যখন গিয়েছেন, বলছে মালিককে গো, মালিককে ডাকো। মালিক ভিতর থেকে আসলেন, এসে বলছেন আপনি কে, কিসের জন্য ডাকছেন? হুজুর বলছেন উটটা কার? ওই সময় উটের মালিক বলছেন এই উটটা আমার, আমার পছন্দ হয়েছে, আপনি কি আমার কাছে বিক্রি করবেন? হ্যাঁ, আমি যদি ন্যায্য দাম পেয়ে যাই অবশ্যই আমি আপনাকে বিক্রি করব। একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন উটের মালিকের কাছ থেকে দরদাম করে নিয়ে হুজুর আগে আগে চলে গেলেন এবং ওই ইহুদি উট ব্যাপারীকে বললেন, হে ইহুদি ভাই, আমি মুহাম্মদ এমনি বার হয়েছি, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো টাকা নাই, আপনি কি আপনার এই সুন্দর, সব চাইতে সুদর্শন, সব চাইতে সুন্দর দেখনে বলা উটটাকে আমার কাছে ধারে কি দেবেন? এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় ইহুদি বলতে লেগেছে, আপনি আমার ন্যায্য দামটা যদি দিয়ে দেন আমি আপনাকে আমার উটটা আপনাকে বিক্রি করে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর যখন মালিকের কাছে দরদাম করে নিল, নেবার পরে হুজুর সামনের দিকে যেতে লেগেছে এবং মালিক তিনি পেছনে পেছনে আসছেন। হুজুর বলেছেন, হে ইহুদি ভাই, হে উটের মালিক, আপনি পেছনে আসেন, আমি আগে আগে যাই, আমি সাহাবা হুজুরদেরকে দিয়ে তোমার কাছে ওই যে পারিশ্রমিকটা হয়েছে তোমার হাতে দিয়ে দেব এবং তুমি উটটা নিয়ে সাহাবাদের হাতে দিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর খুব জোরে জোরে সামনের দিকে হাঁটতে লেগেছে, হুজুর জোরে জোরে যেতে লেগেছে এবং ইহুদি টুকটুক করে উঠে লাগামটা ধরে হাবিবুল্লাহর পেছনে চলতে লেগেছে। এমন সময় আল্লাহর হাবিব যখন ইহুদির এই চোখের দৃষ্টি থেকে একটু আড়াল হয়ে গেল এবং ওই রাস্তায় যেতে যেতে আরো কিছু ইহুদি উটটাকে দেখতে পেয়ে তারা দরদাম করা শুরু করে দিল, ভাই আপনি কি উটটা বিক্রি করে দিয়েছেন? যদি বিক্রি না করেন আমাদের কাছে ওটা বিক্রি করে দেয়। আল্লাহ রসুল বলছেন, আপনি আমাকে ধারে উটটা দেবেন? আমি পয়সা আনিনি। রসুল দেওয়ার জন্য রাজি হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন, আপনি পেছনে আসেন, আমি আগে আগে যাই, কোনো সাহাবা হুজুর দেখতে পেলে তাদের হাতে আমি পয়সাটা, পারিশ্রমিকটা আমি পাঠিয়ে দেবো, আপনি নিয়ে নেবেন। তো রসুল যখন আগে আগে যাচ্ছেন, ইহুদির চোখের আড়াল হয়ে গেল, অনেকটা দূরে চলে গেল, নবী আমার সামনের দিকে চলে গেল। এমন সময় দু তিনজন ইহুদি তারা আসলেন, দাঁড় করে, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওটা কোথায় নিয়ে যাচ্ছে? ইহুদি এত বড় মুনাফিক, এত বড় গাদ্দার, সে বলছে আমি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি। আপনি কি উটটা বিক্রি করেছেন? না, আমি উটটা বিক্রি করিনি। তো নেবেন আপনি? বলছে হ্যাঁ। বলছে কতই দেবেন? একটা দরদাম হলো,
ওদিকে আল্লাহ রসুল কিন্তু একটা দামে কিনে নিয়েছেন, কিন্তু আবার যে ইহুদিগুলো আসলো তাদের সাথে বলছে যে না, আমার উটটা আপনি যে এত টাকা দেন আমি আপনাকে বিক্রি করে দেবো। এইভাবে তাদের ভিতরে যখন কথাকোপন চলছে, ইহুদি তখন আল্লাহ রসুল ডাক দিচ্ছেন, এ ভাই কোথায় আপনি, আসেন, এ উট আমি আপনাকে বিক্রি করব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি ফিরে যান, উট আপনাকে দেব না। রসুল বলছে কেন? বলছে আমার ভালো লাগে না, আপনাকে দেব না, আপনি আমাকে সেই দামটা দিতে পারবেন না। গাদ্দার ইহুদি আল্লাহ রসুলের শানে বিয়াদবি করে ফেলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন ওই ইহুদির কাছে এসেছে, হুজুর ইহুদির কাছে আবার যখন ফিরে এসেছে, হুজুর ইহুদিকে বললেন, এই তো হলো আমি আপনার কাছে উটটা খরিদ করে নিয়েছি, আমি আপনার কাছে উটটা কিনে নিয়েছি, তবে এখন কেন আপনি অস্বীকার করছেন? আপনি আমাকে কেন উটটা দেবেন না? আপনি আমাকে কেন বিক্রি করবেন না? ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ যখন এই প্রশ্ন করেছে, ইহুদি বলছে, আমি আপনার কাছে উটটা বিক্রি করেছি, এর প্রমাণ কি আছে? আপনি আমার কাছে সেটা পেশ করুন। প্রমাণ কি আছে? আপনাকে উট দিলাম আমি, সাক্ষী নিয়ে আসেন। রসুল তো একাবার হয়েছে, তানার সাথে কোনো সাক্ষী ছিল বাবাজি? হ্যাঁ হু বলে, তানার কাছে কোনো সাক্ষী ছিল না। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন। ইহুদির সাথে এবং নবীর সাথে একটা তর্ক বিতর্ক হচ্ছে, ইহুদির সাথে নবীর সাথে কথা কাটাকাটি হচ্ছে। ওইদিকে ইহুদিরা বলছে যে আপনি তো ভাইটার কাছে উটটা বিক্রি করেছেন, তাহলে আমাকে আবার উটটা কেন দেবেন? ওনাকে দিয়ে দেন। সে বলছে আল্লাহর কসম আমি এনার কাছে উট বিক্রি করিনি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছে, সাহাবীদের কাছে এই ঘটনা বর্ণনা করছিল। এ আমার সাহাবা হুজুররা, আমি যখন ইহুদির কাছে গেলাম, ইহুদি আল্লাহর দোহাই দিচ্ছে, লাতের দোহাই দিচ্ছে, উজ্জার কসম কাটছে, তাদের দেব দেবীর কসম কেটে বলছে, আমি আপনার কাছে উটটা বিক্রি করি না। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর যখন ইহুদির সাথে কথা কাটাকাটি হচ্ছে, দূর থেকে একজন সাহাবা হুজুর আমার নবীর কাছে আসলেন, সাহাবা হুজুর আমার হাবিবুল্লাহর কাছে আসলেন। তিনি হাবিবুল্লাহকে দেখতে পাননি, তিনি এটাই দেখতে পেয়েছে ওই জায়গায় এতগুলো মানুষ এক জায়গায় কেন দাঁড়িয়ে, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়, নিশ্চয়ই কোনো অশান্তি হচ্ছে। আল্লাহর নবী সাহাবী গিয়ে দেখেন ওই জায়গায় একটা উট নিয়ে ঝামেলা হচ্ছে, কেনা এবং বেচা নিয়ে ঝামেলা হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুর যখন গেলেন, ভিড়ের ভিতর থেকে মানুষদেরকে সরিয়ে সরিয়ে গিয়ে দেখে হাবিবুল্লাহ ওই জায়গায় আপনার কিনা ইহুদির সাথে কথা কাটাকাটি করছে। ইহুদি বারবার বলছেন, আপনি আমার কাছ থেকে উটটা কিনে নিয়েছেন, এর সাক্ষী আপনি জোগাড় করুন, তা না হলে আল্লাহর কসম আমি আপনাকে উট দেব না। ইহুদিদের আল্লাহর কসম কাটছে, আপনি সাক্ষী নিয়ে আসেন। মরুভূমির ময়দান, নবী তো ঘুরতে বার হয়েছে, তার কাছে পয়সাও নাই। ইহুদি বলছেন, আপনি যে আমাকে পয়সা দেবেন, সেই পয়সাটা তাহলে তো আমার কাছে থাকবে, সেটাও তো নাই। তো সাহাবা রেগে গেলেন, এই মুনাফিক, নাঙ্গা তরোয়াল উঁচু করে বলছে, আল্লাহর কসম তোর গর্দান নামিয়ে দেবো, তুই জানিস কার সানে গুস্তাখি করছিস? ইহুদি বলছেন, না জানি না, মানুষটা কে? সাহাবা হুজুর বলছেন, ইনি হলেন আকা মাওলা, আল্লাহ রসুল, আল্লাহর তরফ থেকে পাঠানো একজন নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের ভিতরে পাওয়া যায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কিতাবের ভিতরে রিওয়ায়াত করছে, ঘটনাটা ঠিক এইভাবে ঘটেছিল। নবী যখন উটটা নিয়ে মদিনার জমিনে চলে গেল, দুইজন সাহাবা হুজুরদেরকে পাঠিয়ে দিয়েছে এবং রাস্তার মাঝখানে ওই ইহুদিকে ধরলেন, আরো কিছু ইহুদি ওই উট বিক্রেতার কাছে ধরলেন, ও ভাই
আপনি যে উটটা বিক্রি করেছেন ওই মানুষটাকে কি আপনি চেনেন? বলছে না আমি চিনি না। ওই মানুষটাকে কি আপনি জানেন? বলছে না আমি জানি না। তার বাপকে আপনি চেনেন? ইহুদি বলছে না আমি জানি না। তার দাদুকে আপনি চেনেন? ইহুদি বলছে না আমি জানি না। তার বাড়ি কোথায়? বলছে না আমি জানি না। তার পরিচয় কি? বলছে জানি না। তার বংশের নাম কি? বলছে আমি জানি না। তবে কেন উটটা দিয়েছো? রিওয়ায়েতে এসেছে, আর এক রিওয়ায়েতে এসেছে হুজুর ওই সময় ইহুদি নাসারা বলছেন তুই পয়সার কথা বলছিস। মানুষটা যখন আমার সামনে দাঁড়িয়েছে আমি তো তার চেহারার দিকে তাকিয়ে উটটাকে এমনি এমনি তাকে দিয়ে দিলাম। আরেকটা রিওয়ায়েতে একটা ঘটনা দু তিন রকম ভাবে দেওয়া থাকে। আরেকজন বর্ণনা করছে রসুল যখন চোখের আড়াল হয়ে গেল কিছু ইহুদি এসে বলছে তুমি উটটা বিক্রি করে দিলে, ওনাকে চেনো? বলছে না আমি জানি না। বলছে ওনার নাম কি জানো? মালিক বলছে না আমি জানি না। বলছে ওনার বাড়ি কোথায় জানো? মালিক বলছে না আমি জানি না। ওনার বংশের নাম কি জানো? মালিক বলছে না আমি জানি না। তাহলে কেন তুমি উটটা তাকে দিলে? মালিক বলছে এই তুমি পয়সার কথা বলছো, পরিচয়ের কথা বলছো, তার ঘর বাড়ি জিজ্ঞাসা করছো। তুমি যদি সামনে থাকতে তার উপরে তুমিও দিওয়ানা হয়ে যেতে। একবার জোরে বলেন। আমি তো তার মুখের দিকে নয়, আমি যে তার পয়সা দেখিনি, আমি তার চেহারা দেখেছি। আমার উট যাই যাকে মানুষটার দিকে একবার তাকালে আমার জীবনে শান্তি চলে আসে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। ইহুদি নাসারা যখন মালিককে এই কথা বলেছে, মালিক আবার প্রশ্ন করছে কেন তুমি তাকে উট দিয়ে দিয়েছো? মালিক যখন এই কথা বলেছে পাশের থেকে আরেকজন এসে বলছে তুই তো তার মুখ দেখছিলিস, তুই তো তোর চেহারা দেখছিলিস, তোরা যখন কথা বলছিলি আমি ওই সময় মানুষটার দাঁতের দিকে তাকিয়েছিলাম, তার দাঁতের ভিতর থেকে যেন আসমানের চাঁদের জ্যোতি বার হচ্ছিল। কি বলিস? তুই তো মুখের দিকে তাকিয়ে দিওয়ানা হলি। আমি তো তার মুখ দাঁতের দিকে দেখছিলাম। সেই যখন কথা বলছিল না তার এই কেশ থেকে দাঁতের ছোটা থেকে যেন নূর চমকাচ্ছে। জোরে বলবেন না? আরেকজন শেষে বলছে ওই মানুষটাকে উট দিয়ে দিলে পয়সার কথা বলছো, তুই দাঁতের কথা বলছিস। আমি তো মানুষটা চুলের দিকে তাকিয়েছিলাম, কি সুন্দর চুল, কত সুন্দর কোঁকড়ানো চুল, জীবনে দেখিনি। আমি তো দেখে একদম দিওয়ানা হয়ে গিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আরেকজন মানুষ পাশ থেকে বলে তুই তো তার চুলের দিকে দেখছিলিস, তুই তো তার চুলের দিকে দেখছিলিস। আমি দূর থেকে দেখছিলাম, মানুষটার চেহারার দিকে তাকিয়েছিলাম। ওই মানুষটা যখন কথা বলছিল তার ঠোঁট নাড়ার যে স্টাইল, যে সুন্দর, এই মনোরম দৃশ্যটা জীবনে আমি কোনোদিন দেখি না। এভাবে যখন কথা হচ্ছে আরেকজন এসে বলছে তুই তার ঠোঁটের কথা বলছিস। সেই যখন কথা বলছিল আমি দেখছিলাম ওই যে আসমান থেকে কিছু মেঘ এসে তার মাথার উপরে ছায়া করছিল। একবার জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন ওই জায়গা থেকে চলে গেলেন, আরেকজন ইহুদি নাসারা ওই জায়গায় প্রবেশ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইহুদি নাসারা ওই মানুষদেরকে বলছে ভাই আপনি তো তার চেহারার দিকে দেখছিলেন, আপনি তো তার চুলের দিকে দেখছিলেন, আপনি তো তার দাঁতের দিকে দেখছিলেন, আপনি তো তার হাতের দিকে দেখছিলেন। আমি দেখছিলাম ওই মানুষটা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই যে রাস্তার আশেপাশে গাছগুলো ছিল তাকে ঝুঁকে ঝুঁকে সালাম জানাচ্ছিলেন। তখন ইহুদিরা বলছে কেউ কি আপনারা তাকে চেনেন? বলছে না আমরা কেউ চিনি না। তাহলে উটটা কেন দিলে? আর ওই যে ইহুদিদের তাবু ছিল ওখান থেকে একজন মহিলা বলছেন এই ওই মানুষটাকে চোর বলছিস? তার ভিতরে কিছু মুনাফিক ছিল, তারা বলছে চুরি করে নিয়ে গেছে, ও উটের আশা করুনি, ও টাকার পাবে না তুমি। পর্দার ভিতর থেকে একজন মহিলা বলছে এই তুই তাকে চোর বলছিস, তুই জানিস শুনি কে? ওই সময় সমস্ত ইহুদিরা বলছেন তুমি কি তাকে চেনো? বলছে আল্লাহর কসম আমি তাকে চিনি না, কিন্তু সে যখন কথা বলছিল আমি দেখছিলাম তার চেহারার উপরে, তার বদন মোবারকের উপরে আল্লাহ পাকের নূর পড়ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হল আকা মাওলা রাসূলুল্লাহ
কি শান আল্লাহ নবী দিয়েছে, কি মহাব্বত, কি চেহারা আল্লাহ নবী দিয়েছে। রসুল্লাহর থুতু মোবারক খানা, আল্লাহ রসুলের যেখানে থুতু ফেলতেন সেই জায়গাটা মেশকে আম্বারের গন্ধ বার হতেন। জোরে বলবেন না? উটের ঘটনা বলছো, নবী সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে আছে মদিনায়, একজন উট, কিছু 4-5টা সাহাবী এক জায়গায় বসে আছে, একজন উট টুকটুক করে হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর কানের কাছে সে যেন কি বলছে। সাহাবা হুজুর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, উট কি আপনার সাথে কথা বলে? তার ভাষা তো আমি বুঝি না, কি বললো আপনার সাথে? সে আপনার কানের কাছে সে যেন বিড়বিড় করে কি একটা কথা বললো। হুজুর কি বলেছে? আপনি কি তার ভাষা বুঝতে পেরেছেন? হুজুর বলছে, হ্যাঁ হ্যাঁ, উট কি বলেছে আমি বুঝতে পেরেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা মানুষ, সাহাবা হুজুরদের জামানায় মানুষ ছিল, ওলি আল্লাহ হুজুরদের জামানায় মানুষ ছিল, আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা বিন রাবিয়া ছিল, এমনি করে আরো বেঈমান কাফের মুনাফিকরা ছিল। আমার নবীকে দেখার পরেও তারা নবীর প্রতি ঈমান আনেনি। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে চিনতে পেরেছে সাজার, আল্লাহ নবীকে চিনতে পেরেছে বাশার, আল্লাহ নবীকে চিনতে পেরেছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, চাঁদ চিনেছে। যে চাঁদ হাবিবুল্লাহ যখন দুনিয়া এসেছে, চাঁদ বর্ণনা দিচ্ছে, আমার নবী যেই দিন এসেছে, আমি চাঁদ আমার চেহারাটা নবী মুহাম্মাদের জন্য বার করার জন্য বড় লজ্জা পেয়েছি। কি শান! নবী যখন এসেছে, আমি যে আমার এই চাঁদ, যে আমার চেহারা, আমার যে আলো, আমি মক্কা এবং পৃথিবীতে দিতে গিয়ে আমি বড় লজ্জা পাচ্ছি, লুকাচ্ছি। কেন? আমি চাঁদ, আমার চাইতে আরো সুন্দর আমার নবী। একবার জোরে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ রাসূলের কত শান দিয়েছে। সাজার আমার নবীকে চিনেছে। অনেক লম্বা চওড়া ঘটনা। হরিণ এসে নবীর সাথে কথা বলেছে। তো সাহাবী 4-5 জন বিষয়ে এবং নবী ওয়াজ করছেন, একটা ময়দানে আলোচনা করছেন। আমরা মসজিদ থেকে নামাজ পড়ে যেমন 2-4 জন 5 জন এক জায়গায় দাঁড়িয়ে কিছু কথা বলি, ভালো মন্দ কথা বলি, চায়ের দোকানে বসে আমরা অনেকে নিয়ে সমালোচনা করি। এমন সময় রসুল মরুভূমির ময়দানে কথা বলছেন, আর একটা উট কানতে কানতে এসে আল্লাহ নবীর কানে যেন কি বলেছে। সাহাবা হুজুরও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উট আপনার পাশে এসে কি বললো? আমরা তো কিছু বুঝতে পারিনি। আল্লাহ রসুল বলছেন, আমি বুঝে গেছি। জোরে বলেন, ও কি বলছে আমি জেনে গেছি। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমাদের ঘরে যাদের মাতা পিতা বেঁচে আছে, যাদের মাতা পিতা বেঁচে আছে, একটা সময়ে এই মাতা পিতা আমাদেরকে মানুষ করতে গিয়ে কত না কষ্ট পেয়েছে, আমাদেরকে মানুষ করতে গিয়ে কত না যন্ত্রণা পেয়েছে, আমাদেরকে মানুষ করতে গিয়ে কত না বেদনা পেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনি যখন মা জননীর গর্ভে ছিলেন, মা জননীর পেটে যখন আপনি ছিলেন, মা কোনো খাবার যদি খেতেন, আপনার মা সহ্য করতে পারতেন না, সঙ্গে সেটা উটি করে দিতেন, বমি করে দিতেন। মার পেটের ভিতরে কোনো খাবার হজম হতো না। এ নবীর উম্মত উম্মতিরা, ছোটবেলায় যখন আপনি ভাত খেতেন না, আপনার মা আপনার পিছনে ভাতের থালাটা নিয়ে ছুটতেন, কচি একটা গাল ভাত খেয়ে নাও, তোমার ক্ষুধা লেগে যাবে, তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, এইভাবে আমাদের পিছনে থালা নিয়ে ছুটতেন। এ নবীর উম্মত উম্মতিরা, আবার যখন বয়স হয়ে যায়, ওই মাতা পিতা এক মুঠো ভাতের জন্য আমাদের কাছে যেমন কাঁদেন, তাই সেই মাতা পিতার মর্যাদা যেমন আমরা দিতে পারি না, ঠিক তেমনি ওই উটটা আমার নবীর কাছে এসে এই বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন জওয়ান বয়স ছিল, আমার যখন যুবক বয়স ছিল, আমার চেহারা যখন খুব সুন্দর ছিল, আমার রক্ত যখন গরম ছিল, আমার মালিক আমাকে নিয়ে বহু দেশে সফর করেছেন। গরম আসলে ঠান্ডা জায়গায় গিয়ে রাত পার করতেন, আবার ঠান্ডা সিজন চলে আসলে গরমের জায়গায় চলে যেতেন। এইভাবে আমাকে নিয়ে অনেক কষ্ট করিয়েছেন, আমাকে কম খেতে দিতেন, আমাকে অনেক কষ্ট দিতেন, কাজ বেশি করিয়ে নিতেন। এ নবীর উম্মত উম্মতিরা, উট আমার নবীর কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বয়স হয়ে গেল, আমি আর হাঁটতে চলতে পারি না, আমার মালিক আমাকে জবাই করে খেয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো কি বলছিলাম, যে উটটা আমার নবীর কাছে বিচার দিচ্ছে, আমার বয়স হয়ে গেছে, আমাকে আর নিচ্ছে না। ভাই, আমাদের যাদের বাপ মা আছে আমরা প্রত্যেকেই জানি, আল্লাহর কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের পাতায় পাতায় দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মাতা পিতাকে ভালোবাসো, মাতা পিতাকে কষ্ট দিও না যে তোমার কারণে সেই মাতা পিতা উফ শব্দ ব্যবহার করে। সেই মাতা পিতাকে বয়স হলে আমরা অনেক ছেলে আছে ভাত দিই না। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাপ মাকে ঘর থেকে বার করে দিচ্ছি, যাদের আছে মর্যাদা দিচ্ছি না। তো ঠিক তেমনই উট বলছে আমাকে নিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছে, এখন আর আমাকে দেখতে পারে না, সে আমাকে জবাই করে খেয়ে নেবে, সে আমাকে খেয়ে নেবে বলছে, আপনি আমাকে বাঁচান। আল্লাহর হাবিব বলছেন যে তুমি শান্ত হয়ে যাও, আমি কোনো একটা ব্যবস্থা করছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই উটের পিছনে আল্লাহ নবী সাহাবী গুটি গুটি পায় উটটাকে ধাওয়া করতে করতে সে দেখে হাবিবুল্লাহ সম্মুখে উটটা দাঁড়িয়ে আছে। উট যখন দাঁড়িয়ে আছে, সাহাবা হুজুর বলছেন উট আপনার কাছে কি বিচার দিয়েছে? এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় উট পাক জবানে বলেছে, হুজুর আমার মালিক এসেছে, আপনি মালিকের সাথে কথা বলেন, সে যেন আমাকে না মারে, আমাকে যেন কষ্ট না দেয়, কেননা ওই মানুষটার উপরে আমার বড় মায়া হয়ে গিয়েছে, আমার বড় মায়া হয়ে গেছে, হুজুর আমাকে সে যেন জবাই না করে। আল্লাহ রসুল সাহাবা হুজুরকে বললেন যে বাবা সাহাবি, একটা সময় ছিল এর দ্বারাই তুমি অনেক কাজ করে নিয়েছো, আজকে একে কেন জবাই করবে বলছো? হুজুর সে কি আপনার নামে নালিশ দিয়েছে? হ্যাঁ, সে আমার নামে নালিশ দিয়েছে। আমি তোমাকে ঘোষণা করছি, অনেক লম্বা চওড়া ঘটনা, হুজুর আসবেন, আমি তোমাকে ঘোষণা করছি এই উটটাকে তুমি জবাই করবে না। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন আল্লাহ যেন কবুল হয়ে যায়, এবং আমি আপনাকে কথা দিচ্ছি এই উটটাকে আমি আর জবাই করব না, মরার আগ পর্যন্ত আমার কাছে রেখে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। अच्छा शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। गुनगुनाते चलो मुस्कुराते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? গুনগুনাতে চলো মুস্কুরাতে চলো, নারায়ে ইয়া मोहम्मद लगाते चलो, शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, शाहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। खोटी किस्मत बनाते चलो साथ साथ, खोटी किस्मत बनाते चलो साथ साथ, मुस्तफा को मना ये चलो साथ साथ, शाहे तैबा के नाम। तकबीर, नारे तकबीर, दाड़ा नारे तकबीर, नाराय तकबीर, नाराय तकबीर। सिलसिला हक मुजाद्दिदुज़्ज़मान, सिलसिला हक मुजाद्दिदुज़्ज़मान, जनाब भाईजान हुजूर केबला, जनाब भाईजान हुजूर केबला, नाराय तकबीर, नाराय तकबीर। सिलसिला हक मुजाद्दिदुज़्ज़मान, सिलसिला हक मुजाद्दिदुज़्ज़मान, जनाब भाईजान हुजूर केबला, जनाब भाईजान हुजूर केबला, नाराय तकबीर। বসেন, সকলে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। দোয়া করেন।
আসসালামু আলাইকুম গ্রামবাসী ভাইরা, প্রতিবেশী ভাইরা, আপনার যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, যেহেতু বেশি রাতের ব্যাপার নয়, সংক্ষিপ্ত রাতের জলসা। আমি গুনাহগার মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আওলাদ ফুরফুরা শরীফের জমিন থেকে এসেছি। সংক্ষিপ্ত দুই একটা আলোচনা করব, করেই দুয়াছি বিদায় নিয়ে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে, বিদায় নিয়ে চলে যাব। এই প্রত্যেকের প্রতি আমার বিনীত নিবেদন, খবরদার এত সুন্দর জান্নাতি বাগান ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবেন না। রাস্তা দোকানে গল্প করবেন না, নিয়ত করে জান্নাতি বাগানে চলে আসেন, দুয়ার হকদারি হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআইয়ুহাল হাযিরুনা رحمنا رحمكم الله